কোরবানি একটি শব্দ যার গভীরতা মানব সভ্যতার প্রাচীনতম ইবাদতগুলোর একটি। কিন্তু আমরা কি জানি কিভাবে এই ত্যাগের মহিমা বর্তমান রূপ ধারণ করল? চলুন ইতিহাসের পাতা উল্টে এর প্রবর্তন এবং বিবর্তন জেনে নেই। কোরবানির ধারণা শুরু হয়েছিল মানবজাতির প্রথম যুগ থেকে। হজরত আদম আলাইহিসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের কোরবানির ঘটনা ইতিহাসে এর প্রথম দৃষ্টান্ত। হাবিল তার পালের সেরা মেষ এবং কাবিল তার ফসলের নিকৃষ্ট অংশ উৎসর্গ করেছিলেন। সেই যুগে কোরবানি কবুল হওয়ার স্পষ্ট নিদর্শন ছিল আল্লাহর পক্ষ থেকে আগুন এসে কবুল হওয়া কোরবানিকে ভস্মীভূত করে দিত। হাবিলের মেষ ভস্মীভূত হলেও কাবিলের ফসল হয়নি। এটিই প্রমাণ করে কোরবানি কবুলের মূল মানদণ্ড ছিল আন্তরিকতা ও তাকওয়া, বস্তুগত মূল্য নয়। ইসলামে কোরবানির বর্তমান যে রূপ তার ভিত্তি রচিত হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিসালামের মহান ত্যাগের মাধ্যমে। আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় বস্তু পুত্র ইসমাইল আলাইহিসালামকে কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসালাম উভয়েই আল্লাহর এই নির্দেশ বিনা দ্বিধায় মেনে নেন। এটি ছিল আল্লাহর প্রতি তাদের সর্বোচ্চ আনুগত্য ও ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। তবে আল্লাহ ইসমাইল আলাইহিসালামকে বাঁচিয়ে অলৌকিকভাবে একটি দুম্বা প্রতিস্থাপন করেন। এই ঘটনা ছিল ইব্রাহিম আলাইহিসালামের কোরবানি কবুল হওয়ার স্পষ্ট নিদর্শন এবং তার প্রতি আল্লাহর অসীম সন্তুষ্টির প্রকাশ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইব্রাহিমী এই মহান সুন্নাত মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়। শরীয়তের বিধান অনুযায়ী কোরবানি একটি সুন্নাতে মুয়াক্কাদা, তবে হানাফি মাযহাব অনুযায়ী সামর্থ্যবান ব্যক্তির জন্য এটি ওয়াজিব, অর্থাৎ এর গুরুত্ব এতটাই বেশি যে এটি ওয়াজিবের কাছাকাছি একটি ইবাদত। কিন্তু প্রশ্ন হল, আমাদের কোরবানি কবুল হল কিনা তা আমরা কিভাবে বুঝব? আদিম যুগের মতো এখন আর আসমান থেকে আগুন আসার কোনো নিদর্শন নেই, বরং ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহর কাছে তাদের মাংস বা রক্ত পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া খোদাভীতি তার কাছে পৌঁছে। সূরা হজ ৩৭। এর অর্থ হল কোরবানি কবুল হবার একমাত্র মাপকাঠি হল আপনার আন্তরিক নিয়ত, আল্লাহর প্রতি আনুগত্য এবং শরীয়তসম্মতভাবে তা সম্পাদন করা। এটি একটি বিশুদ্ধ আত্মিক প্রক্রিয়া যা আপনার বিশ্বাস ও তাকওয়ার গভীরতা প্রকাশ করে। সুতরাং কোরবানি কেবল একটি রীতি নয়, এটি আল্লাহর প্রতি আমাদের সর্বোচ্চ ত্যাগ, আনুগত্য এবং তাকওয়ার প্রতীক। এটি মানবিকতা, সাম্য এবং আত্মশুদ্ধির এক মহান বার্তা বয়ে আনে।